হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম রাখি। শীত পড়ে গেছে এই যে। তো গৌর হরির কৃপায় আশা করি সবাই ভালো আছেন, সবাই ভজন কুশলী আছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি সবসময়। তো আমি একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা লেগেছিল একটু, মানে শীত আসার আগে আর গরম আসার আগে আমার দুইবার ঠান্ডা লাগে। তো এই যে ঠান্ডা লেগে গেল। তো এই যে সেই মঙ্গল আরতি করে মালা নিয়ে বসেছিলাম। তো এখন মালা মানে কিছু মালা বাকি আছে, সম্পূর্ণ শেষ হয়নি। যে সকালবেলা রান্না করতে হয়, এর জন্য তাড়াহুড়া করে উঠে যাই। বাকি মালাগুলো সারাদিন ভরে করি। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভাবলাম মালা শেষ হয়ে গেল, তো ব্লগটি এখান থেকে শুরু করি। একটু পরে তো রান্নাই করব, রান্নাটা শেয়ার করব। সকালবেলায় আমার কাজকর্ম বেশি থাকে, তারপর সারাদিন আবার একটু বসে থাকি, আবার বিকেলবেলা কাজকর্ম করি। আবার যদি জ্বালানির তৈরি করতে হয়, এখন তো জল শুকিয়ে গেছে, বাড়ি দুপাই গেলে মানে যদি যাই তাহলে অনেক জ্বালানি আনা যায়। আমি বাড়ি দুপাই এবার যাইনি, কিন্তু আবার ওই যে যাইনি তাও না, আবার গিয়েছিলাম যে কিছু লাকড়ি নিয়ে আসলাম। তো সকালবেলায় তো সংসারে কর্ম নিয়ে বসেছি। যাই হোক, ওগুলো বাদ দিয়ে এখন বলি, সবাই হরিনাম করেন, তো সবাই হরিনাম করবেন, জপ করবেন। আর মানে জবটাই কিন্তু সবচেয়ে আমি ভালো মনে করি, কারণ আমার মনে করাতে কিছু যায় আসে না, যদিও তারপরেও জব করাটা আমি ভালো মনে করি। কারণ এই জব নিয়ে, এই যে মালাটা নিয়ে সব জায়গায় যাওয়া যায়। তো অনেক সময় অনেক বাড়িতে ভগবানের সেবা বন্ধ থাকে, কিন্তু জব কিন্তু আপনি ঠাকুর গোপাল তো নিয়ে যায় না, অনেকে নিয়ে যায় না, বেশিরভাগ মানুষই কিন্তু নিয়ে যায় না। তো ঠাকুর গোপাল হয়তো বাড়িতে থাকে, কেউ বাড়িতে পূজা দেয়, আবার অনেকেই সবাই মিলে চলে গেলে বাড়িতে পূজা হয় না, তো ভগবানের সেবা কর্ম বন্ধ থাকে। তো কিন্তু মালাটা কিন্তু না, আপনি মালা নিয়ে যেতে পারবেন সব জায়গায়, তো মালা করতে পারবেন। তো আমি এই জবটাই অনেক শ্রেষ্ঠ মনে করি, কারণ এটা আর বন্ধ রাখার দরকার পড়ে না। আপনি যে কোনো জায়গায়, যত বিয়ে বাড়ি হোক, যে কোনো জায়গায় হোক, আপনার ব্যাগে করে নিয়ে গেলে আপনি সুন্দর মালা করতে পারবেন। আপনার একটু 10টা মিনিট সময় হলে আপনি মালা করতে পারবেন। তো সবাই জব করবেন। আমি এই হরিনাম মানে এই জব, এই মালা জবটা আমি খুব প্রাধান্য দিই, এর জন্য যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। আপনি বাজারে যাচ্ছেন, তো করতে করতে গেলেন। হ্যাঁ, অনেকেই বলে যে কথা বলা যায় না, স্যান্ডেল পরা যায় না, কিন্তু আসলে তা না। আপনি তো ঘরে বসে করলেন, কিন্তু আপনি যদি সব মালা করতে যান ঘরে বসে, তো সেটা অবশ্যই, যেমন এই যে শুদ্ধ মালা কিছু করলাম, কিন্তু সারাদিন আছি ঘরে বসেই করলাম। কিন্তু আপনার যদি সময় না থাকে, সবার তো আর একরকম না, সংসারের কর্ম অনেকই আছে। আমি শুয়ে বসে থাকি, আমার সাথে তো অন্য কারোর তুলনা হয় না। অনেকে আছে, অনেক কাজকর্ম থাকে, সে সারাদিন সময় পায় না, সে কিভাবে করবে। তো আমি এর জন্য বলি যে যাদের কর্মব্যস্ত, অনেক সময় পাওয়া কঠিন, বা অনেক আত্মীয় স্বজন আছে, ওখানে যাওয়া, সব মিলিয়েই জবটা আমি প্রাধান্য দিই। জবটা বন্ধ রাখা হয় না, জব করাই যায়। 10টা মিনিট সময় হলে 2টি মালা হয়ে যায়। এর জন্য জব করবেন সবাই। যার নেই সে অবশ্যই ইস্কন মন্দির আছে, তারপর যে কোনো মন্দিরে বা কারোর সাথে যোগাযোগ করে আপনি মালা নিতে পারবেন, এই মালা জপ করবেন। কারণ এই কলিযুগে নাম করসার, নামের কিন্তু উপরে কিছু নেই। তো এই জপ করলে ভগবানের নাম করা হয়, এটা বন্ধ রাখার কোনো প্রয়োজনীয় হয় না। তা আপনি যদি সম্পূর্ণ না পারেন, 2টি মালা করে কিন্তু রেখে দেওয়া যায় যে কোনো কর্মব্যস্ততার মধ্যে। তাই সবাই হরিনাম করবেন, জপ করবেন। আমি এটাই শুধু আপনাদের বলতে পারি। আমার আমার মতে এই মালা জপটা অনেক অনেক ওপরে, তো ভগবানের নাম করা যায়, এটা কখনোই বন্ধ থাকে না। তারপর অনেক অনেক কারণে বন্ধ, সেটা আমি বন্ধ রাখার প্রয়োজন মনে করি না। মালা জপ সব সময় করা যায়, তো সব সময় মালা জপ করা যায়, এটাই সবচেয়ে, তো আমি মনে করি। তো সবাই মালা জপ করবেন, আর বেশি বেশি করে মালা জপ করবেন।
দুই মালা করতে হবে তা কিন্তু কথা নয়, বেশি বেশি করে করবেন। হ্যাঁ, বাড়ালে কমাবেন না, বেশি করে করার চেষ্টা করবেন। আজকে 2টি, কালকে 4টি, তারপরের দিন 6টি, এভাবে করে বাড়ানোর চেষ্টা করবেন। আর যারা আছে সে তো অবশ্যই করেন, সে বেশি বেশি করে মালা হরিনাম জপ করার চেষ্টা করবেন। তো আমি এখন ভগবানের সেবা পূজা করবো, তো কিছু কথা বললাম আপনাদের সাথে। যদি আমার কথার মধ্যে কেউ কষ্ট পান অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। তাদের সব কিছু এনে নিলাম। আজকে লাউ দিয়ে মাছ ডাল দিয়ে লাউ আর কি বুটি করব, লাউয়ের তরকারি করব, আর ডাঁটা শাক ভাজবো। তো এই যে গতকাল সন্ধ্যাবেলায় চুলার পাড় লেপে দিয়েছিলাম, এখানে যে চুলা সাজিয়েছি, এখন জেলে দেব। আজকে বাবুর পরীক্ষা, তো তাড়াতাড়ি করে রান্না করব। আবার ওই বাড়িতে একটা নিমন্ত্রণ আছে দুপুরবেলা ওর, এর জন্য ভালো কিছু আর কি রান্না করলাম না, তাড়াহুড়া করে 9টায় চলে যাবে। তো আমি এখানে যে সবজি আমানি করি, লাউটা আমানি করি, আগে চুলা জ্বালিয়ে দিই। আজকে একটু কুয়াশা পড়েছে, রোদ উঠে যাবে ওই যে পাশে। এই যে ডাঁটা শাক, সবজি আমানি করেছি যে লাউ, এই শাকটা আবার আমানি করতে হবে। তো অন্ন হয়ে গেছে, তেল দিয়েছি কড়াইতে, পাঁচফোড়ন দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর কিছু দেব না। এখন যে একটু জলটা শুকিয়ে গেলে রস দিয়ে দেব। হয়ে গেছে, এখন রস দিয়ে দেব। এখন রস দিয়ে দেব। হয়ে গেছে, একটু ভেঙে দেবো এভাবে। লাউয়ের তরকারিটা নামিয়েছি, এখন এই যে শাক ভাজি করব, তেল দিয়ে শুধু লবণ দিয়ে ভাজবো। লবণ দিয়ে দিলাম, এখন শুধু ভেজে নেব। হয়ে গেছে, ওখানে নামিয়ে ফেলবো। তো এই যে ভোগ দিয়ে প্রসাদ উঠে নিয়ে এসেছি,
তো ভাবলাম সবাইকে তো ভোগ দর্শন করাই, তো সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমার গৌর হরির ভোগ হয়ে গেছে, আজকে আমার ছেলের পরীক্ষা তো এই জন্য তাড়াতাড়ি করছি। সেই যে বাবু রেডি হচ্ছে, পরীক্ষা দিতে যাবে, যে ঘর দৌড় এলোমেলো গুছাতে হবে। মাথাটা আসটা স্কেল নাই, इसका क्या हाथ होता है? সব কিছু নিচ্ছ? টাকা আছে তো নিয়ে যাও লাগলে। চুলগুলো বড় বড় হয়েছে, চুল কাটতে হবে। আসো, দেখে পরীক্ষা দিও। বাবু চলে গেল পরীক্ষা দিতে। এই যে বাবু কেবল পরীক্ষা দিয়ে আসলো, এই যে এখন ওরা শ্রাদ্ধে যাচ্ছে। তো শ্রাদ্ধ অনুষ্ঠানটা ওরা মানে ভিডিও করে নিয়ে আসবে, ওটাই শেয়ার করবো। এমনি দেরি হয়ে গেছে গা, ঝামলা হবে এলাম আমি বাঙালি আনি এই সমিতি এগুলি আসার বিষয় এটা কি এই গুছিনে জামা কি বাংলা কি ওই কি আলাদা চিন্তাই না দুইটা বাজে আমরা তো হবে করতাম আর 5 মিনিট দেরি করলে করতাম না রে। ভুতুর কি ভুতুর আসি নাই পুরি স্কুল আসি কে সীমান্ত কে সাল ভালো দেখে গেলাম তোমরা বই রাখো সাথে কইছি যে বিষ্ণু
তো এই যে ওরা চলে এলো অনুষ্ঠান বাড়ি থেকে। শ্রাদ্ধ ছিল ওখানে, আমার জেঠু হয় সম্পর্কে, তো উনি গত হয়েছেন। তো ওনার আত্মার সদ্গতি কামনা করবেন সবাই। আমি যাইনি, আমি এমনি তো কোনো জায়গায় বেশি মানে কোনো অনুষ্ঠানে সেরকম যায় না, আবার একেবারে যায় না তা বললেও হবে না, আবার কিছু কিছু জায়গায় যাইও। তো যাই হোক, আমি আজকে যাইনি, তো ছেলে গিয়েছিল, ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।